برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم আদায় করলেন সকলে। বরকতা ওলামা সমিতি বৃহত্তর বরকতা ইউনিয়নের পক্ষ থেকে আয়োজন করে কিন্তু এখানে কিন্তু আসলে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে বৃষ্টির জন্য এখন কিন্তু দোয়া করতেছে সকলে। এবং এখানে কিন্তু ইমামতের দায়িত্ব পালন করলেন বরকতা বাইতুল মুরতাদের মসজিদ ইমাম হাফেজ মোহাম্মদ নাজমুল হুদা সাথী। এখন তারা কিন্তু সবাই কিন্তু দোয়া করতেছেন। কেউ কেউ পাঞ্জাবি উল্টো দিকে করে এবং টুপি উল্টো দিকে পরে কিন্তু তারা কিন্তু আসলে 2 রাকাত সুন্নত নামাজ পড়লেন। ইতিমধ্যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দোয়া শেষ হয়ে গেল। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সকলে ইস্তেগফার পড়তে পড়তে বের হয়ে যাব। এবং ইতিমধ্যে এখানে কিন্তু নামাজ শেষ হয়ে গেলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং নামাজ এবং দোয়া শেষ হয়ে গেলো। এখন সবাই ইস্তেগফার পড়তে পড়তে সবাই কিন্তু বের হয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির জন্য সবাই কিন্তু কেঁদে কেঁদে কিন্তু দোয়া পড়লে এবং কেঁদে কেঁদে নামাজও কিন্তু পড়েছে সবাইকে। এবং ইতিমধ্যে এখানে কিন্তু সবাই কিন্তু এখন চলে যাচ্ছে। দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে এখানে কিন্তু আসলে দেশবাসীর কাছে একটা আবেদন, আমরা জোরে বলবেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে বরকতাবাসী একত্র হয়েছি আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে। আমরা সৃষ্টিকর্তার কাছে আমরা সবাই প্রার্থনা করলাম আমরা যাতে বৃষ্টি পাই এবং সৃষ্টিকর্তার কাছে সকলে মিলে দোয়া করলাম, প্রার্থনা করলাম, চোখের জল ছড়লাম। তাহলে আল্লাহ আমরা আশা করি যে আমাদের বৃষ্টি দিলে খেত খামার আমাদের ফসলাদি পশুপাতি যারা আছে সকলের প্রতিদিন আল্লাহ রহমত করে। এই জন্য আমরা সকলে মিলে আজকে এখানে বরকতা স্কুল মাঠে সবাই মিলে প্রার্থনা করলাম যে সৃষ্টি রব্বুল আলামিনের কাছে যে আমরা যাতে বৃষ্টি হয়। সকলকে নিয়ে আমরা এই প্রার্থনা করলাম। সকলকে ধন্যবাদ। আপনি 1 মিনিটের মধ্যেই বলবেন। আসসালামু আলাইকুম। একটু জোরে বলবেন আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমরা আজকে বরখাতার হাই স্কুল মাঠে, এটা হাতীবান্ধা উপজেলার লালমনিরহাট জেলার অন্তর্গত, আমরা এখানে ইস্তেসকার নামাজ অর্থাৎ বৃষ্টির জন্য নামাজ আদায় করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে যখন কোথাও অনাবৃষ্টি হয়, বৃষ্টি না হয়, ওই সময় এই ইস্তেসকার নামাজ আদায় করতে হয়। এই জন্য আমরা এই সুন্নতকে পালন করার লক্ষ্যেই মূলত বরকতা ব্যবসায়ী মহল এবং এলাকাবাসীকে নিয়ে আমরা ইস্তেসকার নামাজ, বৃষ্টির জন্য নামাজ আদায় করেছি এবং আল্লাহর কাছে দোয়া করেছি। আমরা দেশ এবং জাতি এবং আমাদের এলাকার সবার জন্য দোয়া করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের দেশ এবং জাতি এবং আমাদের এই এলাকাকে বৃষ্টি দিয়ে, রহমতের বৃষ্টি দিয়ে পরিপূর্ণ করে দেন। এবং আমরা দোয়া করেছি আল্লাহ তাআলা যেন আমাদের এই এলাকার যত পশু পাখি, ক্ষেত খামার, পুরা দেশের যেখানে এরকম অনাবৃষ্টি হচ্ছে সব জায়গায় যেন আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করেন। আমরা সকলের কাছে দোয়া চাই, আপনারাও দোয়া করবেন, আমরাও দোয়া করব। আল্লাহ তাআলা যেন অতি সত্বর দেশের উপর থেকে এই অনাবৃষ্টির যে গজব রয়েছে এই গজবকে আল্লাহ দূর করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোথাও এই দুর্ভিক্ষ দেখা যায়, অর্থাৎ কোথাও অনাবৃষ্টি হয়, খাবারের সংকট, অর্থনৈতিক সংকট, এগুলোর মূলত কারণ হচ্ছে আমাদের গুনাহ। আল্লাহ বলছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমাদের গুনাহের কারণেই মূলত আল্লাহ তাআলার রহমত আসা বন্ধ হয়ে যায়। আমরা এই জন্য আল্লাহর কাছে তওবা করব এবং নিজেদের গুনাহ থেকে বিরত রাখব। ইনশাআল্লাহ আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দিয়ে পরিপূর্ণ করে দেবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে বরখাতা ব্যবসায়ী ভাইদের পক্ষ থেকে বরখাতা হাই স্কুল মাঠে ইস্তেসকার নামাজ অর্থাৎ পানি প্রার্থনার নামাজ আমরা আদায় করেছি। আমরা প্রত্যেককেই কম ও বেশি গুনাহগার। আমরা আমাদের গুনাহ খাতার জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত
আমরা অনুশোচনা করে আল্লাহ তাআলার কাছে আমরা ইস্তেগফার পাঠ করে মুনাজাত করেছি। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের মুনাজাত কবুল করবেন। আমাদের এই মুনাজাতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ফল ফসল ক্ষেত খামার পশু পাখি কীট পতঙ্গকে আল্লাহ তাআলা এই আসমানি গজব থেকে আমাদেরকে রক্ষা করবেন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাধারণ লোকেরা السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আনিসুর ভাই আপনি কিছু বলেন না কেন? আমরা আজকে সলাতুল ইস্তেসকার নামাজ পড়ার জন্য বড়খাতা হাই স্কুল মাঠে এসেছি এবং আল্লাহ তাআলার কাছে ইস্তেগফারের মাধ্যমে দোয়া এবং মুনাজাত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবে এবং আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দান করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের কাছে আমরা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে বৃষ্টির জন্য দোয়া করলাম। আল্লাহ তুমি দোয়া কবুল করিয়া রহমতের বৃষ্টি দিয়া এই জায়গাটাকে ভরপুর করে দিও। আসসালামু আলাইকুম। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে ইতিমধ্যেই কিন্তু ইস্তিসকার সালাহ আদায় কিন্তু নামাজ আদায় করলো, তথা কিন্তু আসলে বৃষ্টির জন্য নামাজ আদায় করে ইতিমধ্যে কিন্তু লোকজন কিন্তু এদিক কিন্তু আসলে চলে গিয়েছে, অনেকটা কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে এবং এখানে অনেক লোকজন কিন্তু এখানে কিন্তু সাক্ষাৎ করে দিতেছে। আসলে বৃষ্টির জন্য দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু এখানে আজকে কিন্তু নামাজ আদায় করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আল্লাহ বলেন আমি রহমতের বৃষ্টি বর্ষণ করি এবং সেই রহমতের বৃষ্টি দিয়ে তোমাদেরকে আমি পরিপূর্ণ করে দেই। আর এই রহমত আসা তখনই বন্ধ হয়ে যায় যখন আল্লাহ তাআলা আমাদের উপর রাগান্বিত হন। আমরা যে গুনাহ করেছি এই গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদের উপর রাগান্বিত হয়েছে। এই জন্য আমরা আল্লাহর কাছে সকলেই তাই মানবাক্যে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আমাদের দেশের প্রতি খাস রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা যেন আমাদের এলাকার প্রতি বড়খাতার মাটিতে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ দান করেন এবং পুরা দেশের মধ্যে যেন আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করেন। এবং যেখানে আল্লাহ তাআলার গজব আমরা দেখছি যে শিলা বৃষ্টি হচ্ছে, কোনো বৃষ্টি নাই, পানি নাই, শুধু শিলা বৃষ্টি হচ্ছে, এটা আল্লাহ তাআলার এক ধরনের গজব। আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের এই বড়খাতার মাটিকে এই গজব থেকে আল্লাহ হেফাজত করেন। আমরা দেখেছি সেই দুবাইয়ের মধ্যে, সেখানে গত 80 বছরে যেখানে বৃষ্টি হয় না এরকম রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে পানি, মানুষের সব বাড়িঘর পানির নিচে, বিমানবন্দর পানির নিচে। আমরা গতকালকে দেখেছি সৌদি আরবে এমন অতিবৃষ্টি হয়েছে যেখানে রাস্তাঘাটে পানি, গাড়ি পর্যন্ত পানির মধ্যে তলিয়ে যাচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করব অতিবৃষ্টিও আল্লাহর গজব এবং অনাবৃষ্টিও আল্লাহর গজব। আমরা অতিবৃষ্টিও চাই না, অনাবৃষ্টিও চাই না। আল্লাহর কাছে আমরা চাই রহমতের বৃষ্টি, যেই বৃষ্টির দ্বারা মানুষ উপকৃত হবে, যেই বৃষ্টির দ্বারা পশু পাখি জীব জন্তু সবাই উপকৃত হবে। এই জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, আপনারা সকলে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই দোয়াকে কবুল করেন এবং আমরা আমাদের এখান থেকে সর্বস্তরের সকলকে জানাতে চাই যে আপনারা নিজ নিজ এলাকায় নিজ নিজ স্থানে সকলেই এরকম নামাজের আয়োজন করুন। নামাজের আয়োজন করে আপনারা এই নামাজ আদায় করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন। আমাদের তো জানা নাই কার দোয়া আল্লাহ কবুল করবেন, এটা আমাদের সকলের কাছে আবেদন থাকবে দেশবাসীর কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরো একটু কষ্ট করতে হবে, আরেকটু আসেন। ছায়া আসেন। আমরা এই চ্যালেঞ্জ দেখাবে তো, আপনার